সুপ্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আমি ধারাবাহিকভাবে বাংলাদেশ এবং ভারত সম্পর্ক নিয়ে ভিডিও করে যাচ্ছি। আজকের ভিডিওটিও বাংলাদেশ ভারত সম্পর্ক মূলত প্রাধান্য পাবে। আপনারা জানেন কিনা জানি না যে আমাদের যে আজকে ডক্টর ইউনূসের নেতৃত্বে যেই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, তাদের একজন উপদেষ্টার নাম হচ্ছে মাহফুজুর রহমান, যাকে ডক্টর ইউনূস এই আন্দোলনের জুলাই আগস্ট আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে আমেরিকাতে জাতিসংঘে গিয়ে পরিচয় করিয়ে দিয়েছিল। সেই মাস্টার মাইন্ড এই আমাদের স্বাধীনতা বিজয় দিবস উপলক্ষে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন। সেই স্ট্যাটাসে তিনি বললেন যে তিনি একটি দেশ চান, যে দেশটি হবে হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত সমগ্র বাংলা। এই বাংলা বলতে ভারতের যে বাংলা আছে সেটিও তার সংগ্রাম নাকি সেই বাংলাকে গঠন করা। তার মানে হচ্ছে তার যে বক্তব্য, তার যে কথাবার্তা, এটা শিষ্টাচার বহির্ভূত, অসভ্যতা, বর্বরতা এবং আন্তর্জাতিক আইনে বলা আছে যে প্রত্যেকটা দেশের অখণ্ডতার প্রতি রাষ্ট্রসমূহ শ্রদ্ধা দেখাবে এবং রাষ্ট্রের অখণ্ডতাকে মেনে চলবে। যদি কোনো রাষ্ট্র অন্য কোনো রাষ্ট্রের অখণ্ডতাকে বিনষ্ট করার চেষ্টা করে, কোনো বক্তব্য দেয়, কোনো কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাহলে সেটা অ্যাগ্রেশনের অন্তর্ভুক্ত। এবং এই অ্যাগ্রেশনের জন্যই ইরাক শাস্তি পেয়েছে, এরকম অনেক রাষ্ট্র আরো শাস্তি পেয়েছে। তাহলে এবং সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধ চলছে, যুদ্ধ চলছে আপনার রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে। রাশিয়ার বিরুদ্ধে পুরো বিশ্ব সম্প্রদায় কথা বলছে। কারণ কি? যে একটা রাষ্ট্রের ভৌগোলিক সীমারেখা এবং অখণ্ডতার প্রতি শ্রদ্ধা দেখানো জাতিসংঘের প্রত্যেকটি 193টি সদস্য দেশের মধ্যে প্রত্যেকেরই একটি দায়িত্ব এবং আন্তর্জাতিক নিয়ম। এই অশিক্ষিত মূর্খ, এই বর্বর, উন্মাদ এবং আফগানিস্তান ফেরত এই জঙ্গি বাংলাদেশকে আইএস, যেভাবে আপনারা জানেন আইএস এই ইরাক, সিরিয়া এবং এই ইয়েমেন, এই তিনটা রাষ্ট্র থেকে অংশ নিয়ে একটা রাষ্ট্র তৈরি করার চেষ্টা করেছিল, যেটা আইএস ইসলামিক স্টেট করতে চেয়েছিল। সেই রকম ভাবেই এই আমাদের এই উপদেশটা সেই রকম একটি রাষ্ট্র তৈরি করার জন্য চেষ্টা করছে, যে রাষ্ট্রটি হবে ভারতের পশ্চিমবঙ্গ এবং আসাম, বাংলাদেশ সহ। তাহলে এই রকমের বক্তব্য যিনি একটা রাষ্ট্রীয় দায়িত্বে থেকে দিতে পারেন, তার ফেসবুক স্ট্যাটাসে দিতে পারেন, তিনি যে মেন্টালি ডিস্টার্ব, তার যে আন্তর্জাতিক আইন সম্পর্কে মিনিমাম কোনো রেসপেক্ট নেই, বাংলাদেশ যে জাতিসংঘের একটি সদস্য রাষ্ট্র এবং জাতিসংঘ চার্টারের প্রতি সিগনেটরি একটি কান্ট্রি, সেটা তার কোনো ধারণাই নেই। এই রকম বর্বর, অসভ্য এবং অভদ্র মানুষ দিয়ে একটা রাষ্ট্র যখন পরিচালিত হয়, রাষ্ট্রের পরবর্তী নাগরিক, রাষ্ট্রের মানুষের জীবন, রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে তার কোনো মিনিমাম ধারণাও নেই। আপনারা জানেন এটার পিছনে আরো কিছু বিষয় থাকতে পারে। যেমন মনে করেন যে পুরা ভারতবর্ষে, পুরা এশিয়াতে আপনি ইসলাম কায়েম করবেন, তো ইসলাম কায়েম করতে হলে আপনার আরো একটু বেশি জায়গা দরকার। হয়তো তিনি সেই অভিপ্রায়ে, পাকিস্তান তো সবসময় আপনার সাথে আছে, আপনি যদি এখানে একটা ইসলামিক স্টেট কায়েম করতে পারেন, তাহলে পাকিস্তানকে সাথে নিয়ে আপনি পুরা দক্ষিণ এশিয়া আপনি ইসলামী রাষ্ট্র করে ফেলবেন, তাই তো? এরকম চিন্তা ভাবনা, আপনার এই চিন্তা কোনোদিন সফল হবে না। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, এই রাষ্ট্রগুলা আমরা প্রত্যেকটি রাষ্ট্রকে আলাদা আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছি। এই রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা প্রতি শ্রদ্ধা দেখানো আমাদের কাজে, কর্মে, লেখায় আমাদের উচিত। তাই
আজকে মাহফুজ যেটি বলেছে, এটা এই শিষ্টাচার বহির্ভূত শিষ্টাচার লঙ্ঘন করে যে কথা বলেছে, এটা ভারতের জনগণের মনে কষ্ট দিয়েছে। ভারতের বিভিন্ন পত্রিকায়, ভারতের বিভিন্ন টেলিভিশনে এটা নিয়ে জোর আলোচনা হয়েছে, আমি দেখেছি। এবং দুইটি প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে এইরকম কথাবার্তা বলে মাহফুজ আসলে কি করতে চাচ্ছে? মাহফুজের আরেকটি কাজ এখানে কারণ হতে পারে যে তারা যে বিপ্লব, বিদ্রোহ, অমক তমক করেছে, আপনারা শুনছেন না, এইসব আসলে কিছুই হয়নি। তারা মূলত নির্মাণ শ্রমিক। নির্মাণ শ্রমিক মানে কি? একটা রাষ্ট্র, সাজানো গোছানো রাষ্ট্রকে ভেঙে ফেলা, ধ্বংস করে ফেলা নির্মাণ শ্রমিকের কাজ। আপনি দেখেন, পদ্মা সেতু বানানোর জন্য পৃথিবীর বড় বড় আর্কিটেক্ট আনতে হয়েছে, বছরের পর বছর সময় লেগেছে, কিন্তু এটা ধ্বংস করতে 4-5টা ডিনামাইট দিলেই হবে। আর নির্মাণ শ্রমিকেরা পিটাইয়া পাটাইয়া ক্রেন দিয়া এটাকে এই 6 মাসের মধ্যে আপনার ধূলিসাৎ করে দেওয়া যাবে। 6 মাস নাও লাগতে পারে, কিন্তু এটা তৈরি করতে অসংখ্য মানুষের শ্রম, মেধা, এটার মানে সমীক্ষা, যাচাই বাছাই, আর্কিটেক্ট, অনেক লোক লেগেছে, কিন্তু ধ্বংস করা সহজ। এই যে আজকে বাংলাদেশে যারা ক্ষমতায় আছে, যেই প্রজন্ম জেন জি মানে জিরো প্রজন্ম, এই জিরো প্রজন্মের মুখপাত্র মাহফুজ যে কথাটি বলেছে, এটিকে গুরুত্ব দিতে হবে বিশ্ববাসীকে, এবং তাদেরকে এখনই বোঝাতে হবে যে তারা রং, এবং তারা দেশকে, জাতিকে অশান্ত এবং অস্থির করে তুলবে, এবং দেশটা ধ্বংসের দিকে চলে যাবে। ধ্বংসের দিকে অলরেডি চলে গেছে। এটাকে একদম ধূলিসাৎ করে দেওয়ার চেষ্টা চলছে। বাংলাদেশকে বাংলাদেশের মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য এই মাহফুজদের নীল নকশা। তারা নতুন নেতা হতে চায়, তারা মুক্তিযুদ্ধ করতে চায়। ভারতের সাথে মুক্তিযুদ্ধ করবেন? আসেন, আপনাদের কি ক্ষমতা আছে ভারতের সাথে আপনি মুক্তিযুদ্ধে নেমে একবার দেখেন।